মাথায় নেই হেলমেট, নিরাপত্তা রক্ষীকে পেছনে চাপিয়ে বাইক নিয়ে ভোট প্রচার সৌমিত্র খাঁয়ের। এইরকম নীতি কর্তব্যহীন দায়িত্বজ্ঞানহীন লোককে পাবলিক বুঝিয়ে দেবে আগামী 4 জুন। একে ডাস্টবিনে ছুড়ে ফেলে দেবে, কটাক্ষ সুজাতার। নির্বাচনী প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। বিভিন্ন জায়গা থেকে নির্বাচনী প্রচারে বিধিভঙ্গের ছবি উঠে এসেছে। তবে এবার বিতর্ক বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে। আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে মাথায় হেলমেট না পরেই বাইকের পেছনে নিরাপত্তা রক্ষীকে চাপিয়ে ভোট প্রচার করলেন ইন্দাস ব্লকের বিভিন্ন প্রান্তে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। আর তাতেই তৈরি হয়েছে বিতর্ক। জনপ্রতিনিধি হলে কি হেলমেট পরতে নেই, উঠছে প্রশ্ন। প্রসঙ্গ নিয়ে সৌমিত্র খাঁয়ের কাছে জানতে গেলে রীতিমতো অস্বস্তিতে পড়েন তিনি। এই মোক্ষম সময়ে পাল্টা প্রতিক্রিয়া দিতে ছাড়েননি তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তিনি বলেন, এমন একজন দায়িত্বজ্ঞানহীন, নীতিকর্তব্যহীন এবং নিয়মকে তোয়াক্কা না করে সবসময় অনিয়ম করাটাই কৃতিত্ব মনে করেন। তিনি তো সবসময় এটাই মনে করেন, নিয়মকে অনিয়ম করব, বুড়ো আঙুল দেখাবো। এটা একজন জনপ্রতিনিধির কি শোভা পায়? এটা একেবারেই বোধবুদ্ধিহীনতা। এইরকম নীতি কর্তব্যহীন দায়িত্বজ্ঞানহীন লোককে পাবলিক বুঝিয়ে দেবে আগামী 4 জুন। একে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিয়ে এর আসল অকাত বুঝিয়ে দেবে। কিন্তু সেটাও তো একটা নিয়ম ভঙ্গ হলো। আমিও দেখলাম ইন্দাসের থানাতে এবং ইন্দাসের বিডিও অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙানো আছে। কী করবেন? আইনের মতো চলবে। সে সবসময় তো মানা সম্ভব হয় না। এখনও বাইক চালাই, মায়ের মধ্যে হয়ে যায়, কি আর করে। দেখুন, এমন একজন দায়িত্বজ্ঞানহীন, নীতিকর্তব্যহীন এবং নিয়মকে তোয়াক্কা না করে সবসময় অনিয়ম করাটাই কৃতিত্ব মনে করেন যিনি, তাকে নিয়ে কথা বলা মানে সেই হাতিকে জাঙ্গিয়া পরানো এক প্রকার। মানে তিনি তো সবসময় এটাই মনে করেন যে নিয়মকে অনিয়ম করব, বুড়ো আঙ্গুল দেখাবো। এটা একজন জনপ্রতিনিধির পক্ষে কি শোভা পায়? সাধারণ মানুষ ভুলভাল করে ফেলে, সেটা আলাদা জিনিস, কিন্তু তিনি তো একজন জনপ্রতিনিধি এবং দীর্ঘদিনে। এটা খুবই কি বলবো, এটা ওনার বোধবুদ্ধিহীনতা এবং যেটা একেবারেই উচিত নয়। তবে ওনাকে নিয়ে বেশি কথা বলে আমি ফুটেজ দিতে চাই না। ওনাকে নিয়ে কথা বলা মানে নিজেরই রুচিকে নষ্ট করা। ডেফিনেটলি একজন জনপ্রতিনিধি যদি দেখা যায় যে সিট বেল্ট নেই, জনপ্রতিনিধি যদি দেখা যায় যে তিনি হেলমেট ছাড়া রাস্তায় চলাফেরা করছেন, তাহলে তিনি বাকি সমাজকে কি শিক্ষা দেবেন? একজন জনপ্রতিনিধির দিকে তো লক্ষ লক্ষ ভোটার তাকিয়ে থাকে। তাহলে সেখানে তিনি যদি নিয়ম নীতি কোনো কিছু পরোয়া না করে সবসময় অনিয়ম করা বা বেনিয়মকে যদি মনে করেন যে এটাই ঠিক, তাহলে সেরকম একজনকে সত্যিই তো জনপ্রতিনিধি হিসাবে মানা উচিত না, আর তাকে আর ভোট দেওয়াও উচিত না। অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। তবে জানেন তো, সবচেয়ে প্রশাসনের ব্যবস্থা কি নেবে সেটা প্রশাসন বুঝবে। এইরকম কর্তব্যহীন দায়িত্বজ্ঞানহীন লোককে না পাবলিক বুঝিয়ে দেবে আগামী 4 জুন। একে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে আসল অকাজটা বুঝিয়ে দেবে।